নমস্কার বন্ধুরা, আজকে লগ্ন চার্টে উপস্থিত গ্রহের অবস্থানের ভিত্তিতে আমি আপনাদেরকে বোঝাবো যে আপনাদের আত্মীয় বা বন্ধু বান্ধবরাই কি আপনাদের শত্রু হতে পারে। এই বিষয়টা কিন্তু এই পুরো ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে। আপনারা আপনাদের লগ্ন চার্ট খুলে দেখুন। আমি আপনাদেরকে বলছি, আপনাদের যে লগ্ন চার্ট আছে সেটা কুণ্ডলী লগ্ন চার্টের যে কোনো অ্যাপস থেকে হোক বা ওয়েবসাইটস থেকে হোক বার করুন। সেখানের ভেতরে কয়েকটা জিনিস লক্ষ্য করুন। যদি আপনারা দেখেন সেই গ্রহের অবস্থান সেখানে আছে, ওই গ্রহগুলির অবস্থান যেগুলি আমি বলতে চলেছি, তাহলে অবশ্যই শিওর হয়ে যাবেন যে সেক্ষেত্রে আপনাদের কিন্তু ভালো মতো শত্রুর অবস্থান রয়েছে। প্রথমত, এই ষষ্ঠ ঘরটাকে দেখছেন, আমি আগেই বলে দিই, এই ষষ্ঠ ঘর হচ্ছে কিসের? শত্রুর ঘর, ডিপ্রেশনের ঘর, মানসিক চাপের ঘর, দুশ্চিন্তার ঘর, এগুলোর ঘর। অথবা কোথাও না কোথাও এটা ঋণকেও টেনে আনে এই 6 নম্বর ঘরটা। তো অতএব এই 6 নম্বর ঘরটাকে আপনাকে দেখতে হবে যে এই 6 নম্বর ঘরে কোথাও কোনো জায়গায় 6 নম্বর ঘরটিতে রাহুর অবস্থান রয়েছে কিনা, কোন রাশিতে রয়েছে সেটা দেখতে হবে। যদি দেখেন কোনোভাবে মকর রাশি রয়েছে, এখানে রাহুর অবস্থান রয়েছে, তো বুঝবেন গুপ্ত শত্রু ঢুকে পড়েছে আপনার কাছে। ভেতর ভেতর আপনার আত্মীয় এবং আপনার বন্ধুরাই হবে আপনার গুপ্ত শত্রু, এবং আপনাকে ভেতর থেকে অ্যাটাক করবার চেষ্টা করবে, কিন্তু আপনার সঙ্গে পেরে উঠবে না। কেননা এখানে ম্যালিফিক প্ল্যানেট এখানে বসলে সেখানে পরাজিত হতে বাধ্য তারা। কিন্তু হবেটা কি, রাহুর এই অবস্থাও শুভ গ্রহের দরকার আছে, শুভ গ্রহ ছাড়া কিন্তু সম্ভব নয়। গুপ্ত শত্রু ঢোকার সব থেকে বড় রাস্তা এখানে। এরা কিভাবে আপনার পেছনে অ্যাটাক করবে আপনারা নিজেরাও ভেবে পাবেন না। আপনারা ভাববেন আপনারা তাকে প্রচণ্ড বিশ্বাস করে ফেলবেন, আর এরা বিশ্বাস করাতে ওস্তাদ লোক হয় যে আমরা খুব আপন লোক, আমরা খুব কাছের লোক। শেষমেশ কিন্তু পিঠে ছুরিটা এরাই মারে। আর একটা বলে দিচ্ছি, যাদের সঙ্গে মঙ্গল হয়, মঙ্গল যদি কারোর এই ষষ্ঠে বসে পড়ে, ডাইরেক্ট টক্কর মারবে আপনাকে, জমি জায়গা সম্পত্তি নিয়ে টক্কর মারবে আপনাকে। ঠিক আছে, এবার যে রাশিতে বসে আছে সেই রাশির ভিত্তিতে, যে রাশিতে বসে আছে সেই রাশির ভিত্তিতে আপনার ওপর টক্করটা সেইভাবে যাবে। যেমন মঙ্গল বসে আছে মেষ রাশিতে, তো বুঝবেন ডাইরেক্টলি আপনার সঙ্গে নয় মারামারি লাগবে, হাতাহাতি লাগবে, নয়তো জমি জায়গা নিয়ে গন্ডগোল লাগবে। দ্বিতীয়ত কি লাগতে পারে, যদি দেখুন ওখানে কোনো রকমভাবে মিথুন রাশিতে বসে আছে, তো বুঝবেন আপনারই বাড়ির কোনো মেয়েকে ট্র্যাক করবার চেষ্টা করতে পারে, অথবা কোনো রকমভাবে চাল কষে বা গন্ডগোল করে পরবর্তীকালে আপনার জমি জায়গা নিয়ে কোথাও অ্যাটাক করতে পারে, পার্সোনাল সম্পত্তি নিয়ে অ্যাটাক করতে পারে। এই রকম বিষয়গুলোকে আপনাকে বুঝে নিতে হবে রাশির ভিত্তিতে। রাশিরও একটা নির্দিষ্ট গুণাগুণ থাকে। এবার একটা ভিডিওতে তো সব কিছু বোঝানো সম্ভব নয়, তবুও বোঝানোর চেষ্টা করছি। যদি দেখেন এই স্থানে কোথাও শনির অবস্থান রয়েছে, তো একটা জিনিস আপনাকে ক্লিয়ার হয়ে যেতে হবে, শনির অবস্থান ওখানে রয়েছে মানে দীর্ঘকালীন শত্রু কিন্তু ওখানে অবস্থান করবে, ভেতর থেকে অ্যাটাক করবে। দীর্ঘকালীন গুপ্ত শত্রু লুকিয়ে থাকবে আপনারই পেছনে, গুপ্ত শত্রু লুকিয়ে থাকবে আপনার, আর এমনভাবে অ্যাটাক করবে আপনি ভেবে পাবেন না। আর শুধু এটা 6-এই নয়, এই যদি এই 12তেও যদি অবস্থান করে অথবা অষ্টমেও যদি অবস্থান করে, এই 3টি গ্রহ একই রকম এফেক্ট দেবে, একই রকম এফেক্ট দেবে। আর কিছু জুতি আছে, যে জুতিগুলোকে আপনাকে জেনে রাখতে হবে। কি কি সেই জুতি? যদি কোনো রকমভাবে শনির সঙ্গে কেতু সংযুক্ত হয়, তাহলেও কিন্তু বহু ক্ষেত্রে আপনার হাড় ভাঙতে পারে, কোথাও না কোথাও আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে, দুর্ঘটনা হতে পারে, এবং শত্রুর দ্বারা আক্রমণও হতে পারে। মঙ্গলের সঙ্গে শনি যাদের অবস্থান করে, তারা ভেতর ভেতর যদি কোথাও অবস্থান করে মঙ্গলের রাশিতে অথবা শনির রাশিতে, মঙ্গলের রাশিতে শনি, শনির রাশি মানে কি মকর কুম্ভ, মঙ্গলের রাশি মানে কি সেখানে মেষ রাশি আছে, বৃশ্চিক রাশি আছে। এই রাশির ভেতরে যদি, এই গ্রহগুলির ভেতরে যদি কোনো জুতি হয় বা সংযুক্তি হয়, যদি কোথাও দেখেন মঙ্গল শনি পারস্পরিকভাবে বসে আছে, একদম শিওর সেক্ষেত্রে ধরে নেবেন যে সেই ব্যক্তির ভেতরে চাপা প্রচণ্ড রাগ আছে আপনার, মানে ভেতরে ভেতরে আপনার বিরুদ্ধে রাগ আছেই আছে। এইটুকুনি জিনিস বুঝে নেবেন যে গুপ্ত শত্রু এই অষ্টমে, 12-এ এবং 6-এ যদি থাকে, এই গ্রহগুলির অবস্থান ধরে নেবেন মঙ্গল শনি, আমি আরও লিখছি, রাহুর সঙ্গে শনি দীর্ঘকালীন শত্রু, গুপ্ত শত্রু, ভেতর থেকে অ্যাটাক করবে। রাহু এবং শনির অবস্থান 6-এ, 8-এ, 12-এ গুপ্ত শত্রু ভেতর থেকে অ্যাটাক করবে। আর কিসে কিসে বলে দিচ্ছি, যদি রাহুর সঙ্গে
কোনো রকমভাবে রবি সংযুক্ত হয় 6 8 12, আপনাকে ভেতর থেকে শেষ করে দেওয়ার চেষ্টা করবে, আর অনেকটা পেরেও যাবে, অনেকটা পেরে যাওয়ার সম্ভাবনা। কারণ রাহু রবিকে গ্রাস করে নেবে না, এটা চিহ্ন একদম ভালো না, আত্মাকে গ্রাস লাগিয়ে দেওয়া। যদি রাহুর সঙ্গে এই দুটি ঘরে, রাহুর সঙ্গে চন্দ্রের অবস্থান হয় এই 3টি ঘরে, তো আপনাকে স্পষ্ট কথা বলে দিই, আপনার রাতের ঘুম উড়িয়ে দেবে, আপনাকে থাকতে দেবে না, বাঁচতে দিতে চায় না। ঠিক আছে, এই বিষয়গুলোকে আপনাকে যদি মনে রাখতে হবে, যদি আপনি এই বিষয়গুলোকে মনে রাখতে পারেন তাহলে খুব ভালো মতোভাবে বুঝে যাবেন। এই জুতিগুলো মনে রাখবেন 6 8 12, যদি 6 8 এবং 12 নম্বর ঘরে এইটাতে আপনার কুণ্ডলী চার্ট করে দেখে নিন একবার। যদি কোনো রকমভাবে এই গ্রহের সংযুক্তি কোথাও না কোথাও ঘটে থাকে, গুপ্ত শত্রু, আত্মীয় এবং বন্ধু আপনার শত্রু হবে। আরও শিওর আপনার ভাই বোন আপনার শত্রু কিনা জানতে চান, এই 3 নম্বর ঘরটি দেখুন। এখানে থাকা রাহু আপনাকে বলে দেবে তার এফেক্ট কী আপনার ওপর, এখানে থাকা শনি আপনাকে বলে দেবে তার এফেক্ট কী আপনার ওপর। ভাই বোন, পারিপার্শ্বিক প্রভাব, প্রতিবেশী শত্রু কিনা জানতে চাইলে এই জায়গাগুলো দেখে নিন। এখানে যদি কোনো রকমভাবে কেতুর অবস্থান হয়, সেখানেও যদি কোনো রকমভাবে এখানে এই রাহু শনি কেতু এগুলোর যদি মোটামুটি অবস্থান হয়, বেশিরভাগ ক্ষেত্রে মেজরিটি অফ কেসেস, অথবা এই 3 নম্বর ঘরে যদি এই জ্যোতিগুলোর কিছু বসে পড়ে, সেক্ষেত্রে এর বাইরেও অনেকগুলো গ্রহের সংযুক্তি আছে, কিন্তু ভিডিও বেশি লম্বা হয়ে যাবে বলে আমি বেশি বানাচ্ছি না সেই রিলেটেড। তো এই কয়েকটা ঘর দেখবেন একদম সেন্ট্রাল পয়েন্টে 6 8 এবং 12 একদম মাস্ট যে আপনার সঙ্গে শত্রুতা করবেই করবে। তো সেই জন্য এই ধরনের শত্রুর থেকে দূরে থাকতে হবে, ভেতর থেকে সাবধান হয়ে যেতে হবে, কাছের মানুষদেরকে বিশ্বাস করলে হবে না, অ্যাওয়্যার হয়ে যেতে হবে। তো এই হচ্ছে বিষয়। যাই হোক, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে। আর আমার সঙ্গে যদি আপনারা কোনো ধরনের জ্যোতিষী পরামর্শ চান, কোনো রকমের কনসালটেশন চান, আপনাদেরও গুপ্ত শত্রু আছে কিনা জানতে চান, অবশ্যই এই নাম্বারে আমাকে ফোন করবেন, বা ফোন করবেন না মানে হোয়াটসঅ্যাপ করবেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আমাকে। হোয়াটসঅ্যাপে একটা হাই লিখবেন, ফোন করলে কিন্তু আমাকে পাবেন না, হোয়াটসঅ্যাপে একটা হাই লিখবেন, আমি আপনার সঙ্গে যোগাযোগ করে নেবো। আপনার নাম এবং বাড়ি কোথায় বলবেন, তাহলেই আমি আপনার সঙ্গে যোগাযোগ করে দেবো। যাই হোক, আজকের মতো এইটুকুই। আমার সঙ্গে অবস্থান করবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।